বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট ও গাইডলাইন ক্লাসে আমি মোহাম্মদ আরিফ শাহরিয়ার জয় 40তম বিসিএস শিক্ষা ক্যাডার আপনাদেরকে স্বাগতম। আজকে বিসিএস এর প্রতিটি প্রিলিমিনারি পরীক্ষার প্রতিটি সাবজেক্টের মান বন্টন এবং আপনারা কি কি বই ফলো করবেন সে সম্পর্কিত আমাদের এই বিসিএস হেল্প ডায়েরির চ্যানেল থেকে ক্ষুদ্র আয়োজন। প্রথমে আমরা বিসিএস প্রিলিমিনারি সাবজেক্টগুলো একটু জেনে নেব। বাংলা সাহিত্য ও ব্যাকরণ, এটার মার্ক হলো 35। মার্ক। এখানে সাহিত্যে আছে, সাহিত্যে 20, ব্যাকরণে আছে 15। তারপর আমরা দেখব ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও ব্যাকরণ। ইংরেজি সাহিত্যে আছে হলো 15 এবং ইংরেজি গ্রামার আছে 20, এটাতে টোটাল হলো 35। তারপরে আমরা দেখব গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এই দুটো মিলিয়ে সর্বমোট নাম্বার হলো 30। এখানে হলো গাণিতিক যুক্তিতে 15 ও মানসিক দক্ষতাতে 15, টোটাল 30। তারপরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশে হলো 30, আন্তর্জাতিকে হলো 20, সর্বমোট 50। বিজ্ঞানে আছে হলো 15, কম্পিউটার ও আইসিটিতে আছে হলো 15, ভূগোল, এখানে দেখবো ভূগোলে আছে হলো আহ ভূগোলে 10, সরি, নৈতিকতা মূল্যবোধ সুশাসনে আছে হলো 10। এই দুটো মিলে সর্বমোট নাম্বার আসতেছে 20 এবং আমাদের মোট নাম্বার হলো 200। কোনো প্রার্থী যদি প্রিলিতে পাশ করতে চায় তাহলে আমরা বিগত বিসিএস গুলো যদি দেখি, আমরা দেখব যে মোট যারা 120 ক্যারি করতে পেরেছে, 120 নাম্বার প্লাস নাম্বার পেয়েছে, তারাই মূলত প্রিলিতে টিকেছে। তাই কোনো প্রার্থীকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হলে তাকে তার নাম্বারটা 120 থেকে 130-এর মধ্যে রাখতে হবে। আর একটু ভালো প্রিপারেশন নিয়ে আপনি যদি আপনার নাম্বারটা 130 নিয়ে নিতে পারেন, তাহলে আমি বলবো যে আহ, আপনিও মোটামুটি সেফ এবং আপনি প্রিলি দেওয়ার সাথে সাথে রিটেন পড়া শুরু করতে পারবেন। তবে এই নাম্বারটি পেতে হলে আপনার দরকার একটি সুন্দর গাইডলাইন এবং একটি সুন্দর বুক লিস্ট। এ দুটো যদি আপনি প্রথমে পেয়ে যান তাহলে আমি মনে করি আপনি খুব ভালোভাবে আপনার প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে পারবেন এবং আপনার স্বপ্নের যে বিসিএস সেটাকে আপনি আহ ওভারকাম করতে পারবেন এবং আপনার স্বপ্নের ক্যাডার আপনি পেতে পারবেন ইনশাল্লাহ। এবার আসুন আমাদের বিষয়ভিত্তিক যে বুক লিস্টটা, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমে দেখব যে ইংরেজি, ইংরেজির 35 নম্বরের জন্য আমরা আসলে কি পড়বো। গ্রামারের জন্য দেখেন, আমরা যদি গ্রামার যদি একটু খেয়াল করি, তাহলে প্রথমেই আমরা দেখব কি আমাদের গ্রামারের বর্তমান বাজারে সবচেয়ে ভালো বই যেটা, সেটার নাম কি মাস্টার ইংলিশ গ্রামার। মাস্টার ইংলিশ গ্রামার দেখেন, এটার লেখক হলেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, এই বইটা একটু বড়, কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে যে টপিকগুলো বিসিএস পরীক্ষায় আসে ওই টপিকগুলো যদি আপনি পড়তে পারেন, তাহলে আমি আশাবাদী যে আপনি খুব ভালো করবেন। সেকেন্ড, আপনার বেসিক গ্রামার পড়ার জন্য আরেকটা বই হলো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা হলো ইন্ডিয়ান একজন রাইটার, নাম হলো তার পিসি দাস। এটা থেকে বেসিক গ্রামার স্ট্রং করার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিছু মুখস্থ টপিক এবং বেসিক গ্রামারের জন্য এই বইটা আপনারা নেবেন। মাস্টার ইংলিশ গ্রামারের পাশাপাশি এই বইটা আপনারা অবশ্যই আপনার পড়ার টেবিলে রাখবেন। এখন গ্রামার গেল, গ্রামারের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা বিরক্ত করে সেটা কি,
আমাদের ভোকাবুলারি। ভোকাবুলারি এটা দুই ধরনের বাজার, যারা চাকরি প্রার্থী তাদের জন্য, তাদের মাঝে দুই ধরনের প্রার্থী পাওয়া যায়। একজন হলো একদম তাদের ভোকাবুলারি মার্ক স্ট্রেংথ হলো অনেকটা জিরো, ডিমের মতো। আরেকজন হলো 50-50। যাদের একদম জিরো তাদেরকে আমি বলবো আপনারা সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, যেটা সাইফোর্সের ছোট একটা বই আছে, খুব ছোট একটা বই, এই বইটা আপনারা দেখতে পারেন। সাইফোর্স, সাইফোর্স। আর আরেকটা বই হলো খুবই ইফেক্টিভ চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো সবচেয়ে ইফেক্টিভ 330টি হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি ব্যারন্সের 330। এটা আপনারা বাজার থেকে নিয়ে নেবেন। এই দুইটা বই আপনারা যদি রেগুলার চর্চা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভোকাবুলারি কোনো ধরনের সমস্যা থাকবে না। তারপরে যদি আমরা আসি ইংলিশ লিটারেচার। দেখেন, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমরা কি দেখব? দেখেন, ইংলিশ লিটারেচার খুবই ছোট্ট একটা বই বাজারের, সেটার নাম হলো এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এটা হলো লেখক হলেন শরীফ স্যার। শরীফ স্যার খুব ভালো একটি বই, ছোট কিন্তু খুব ইফেক্টিভ। শরীফ স্যার, এটা হলো বর্তমানে কনফিডেন্সে, কনফিডেন্সের ব্যানার থেকে বের হয়। ওদের যে লাইব্রেরি, ওদের স্টোর থেকে পাবেন আর কি, কনফিডেন্স কোচিং এর স্টোর থেকে পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, শর্টকাট এবং এত সুন্দরভাবে উপস্থাপন আছে, এটা পড়লে আপনাদের মনে করি যে ইংলিশ লিটারেচারের জন্য আর পেছনে ফিরে তাকাতে হবে না। আবার অনেকের পছন্দ থাকে যেমন মিরাকল। আমি যখন প্রথম 40তম বিসিএস এর প্রিপারেশন শুরু করি তখন আমি মিরাকলটা নিয়েছিলাম এবং আমি এটা খুব ভালোভাবে শেষ করছিলাম। তারপরে 41, 43, 44 বাকি যে বাকি পরবর্তী 3টা প্রিলি পাস করি আমি, তখন হলো এটা পড়ি। তখন ছোট বইটা পড়ি আর কি, তখন সময় কম ছিল। কিন্তু আমি মনে করি যে যারা একদম প্রথম থেকে শুরু করবেন তারা এই মিরাকলটা পড়তে পারেন বা শরীফ স্যারের এই বইটাও পড়তে পারেন। এখানে মূলত আপনাদের আহ টার্গেট থাকবে হলো 10 থেকে 12। কারণ লিটারেচার থেকে 15 টার্গেট করা বা 15 পাওয়াটা খুব টাফ। সো আমাদের টার্গেট থাকবে 10 থেকে 12। আর গ্রামার 20 থেকে আপনি যদি মোটামুটি বইগুলো পড়েন তাহলে আপনার 15 প্লাস মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কারণ গ্রামারে প্রতি বছর 7 থেকে 8টা প্রশ্ন আসে হলো বিগত বিগত প্রশ্ন। তো লিটারেচারের বই পড়বেন, পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হলো, দেখেন, ওয়েবসাইট প্র্যাকটিস। আপনি শেক্সপিয়ার পড়বেন, শেক্সপিয়ার রিলেটেড এমসিকিউ, শেক্সপিয়ার লিটারেচার নিয়ে এমসিকিউ আপনি ওয়েবসাইটে সার্চ দিবেন, দেখবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে এগুলো আছে এবং এগুলো থেকেই মূলত কমন পড়ে। আপনি যখন এগুলো বই পড়া শেষ করবেন তখন বিভিন্ন এক একজন রাইটার ধরে ধরে আপনি ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন। এবার আমরা দেখবো হলো বাংলা বুক লিস্ট। বাংলা বুক লিস্টে আমরা প্রথমে দেখবো বাংলা সাহিত্য। দেখেন, বাংলা সাহিত্যের কথা যদি আমরা আসি তাহলে প্রথম, আমি যখন চাকরির প্রিপারেশন শুরু করি প্রথম আমি যে বইটা নিয়েছিলাম বাজার থেকে সেটা হলো লাল নীল দীপাবলি। এটা হলো হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদের বাংলা সাহিত্যের জীবনী, তার অপর নাম হলো বাংলা সাহিত্যের জীবনী। কেউ যদি বাংলা সাহিত্যে একটু উইক হয়ে থাকে তাহলে আমি তাকে পরামর্শ দেবো, এই ছোট্ট একটা বই, অনেক ছোট, অনেক ছোট, 80 থেকে 100 টাকা মনে হয় বাজারে নেই। আপনি অবশ্যই এই বইটা কিনে কয়েকবার শেষ করে ফেলবেন এবং এখানে দাগিয়ে দাগিয়ে পড়বেন, যেটা আপনাকে একই সাথে প্রিলি প্লাস রিটেন দুই জায়গায় আপনাকে সহায়তা করবে। বিসিএস প্রিলি রিটেন দুই জায়গায় সহায়তা করবে। তারপরের যে বইটা আমার মনে হয় সবচেয়ে বেশি বাংলা চাকরির জন্য, সব চাকরি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি বিক্রিত বই মনে হয় এটা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এটা লিখেছেন ঢাকা ভার্সিটির সাবেক প্রফেসর, বর্তমানে নজরুল ইউনিভার্সিটি, সরি, রবীন্দ্র ইউনিভার্সিটির
ভিসি মনে হয়, ডক্টর সৌমিত্র শেখর স্যার। সৌমিত্র শেখর স্যার। হ্যাঁ, সৌমিত্র শেখর স্যারের নাম বললেই এই বইটা আপনাকে বাজার থেকে দিবে। এটা খুবই ইফেক্টিভ একটা বই, এবং এটাকে বেসড করে বর্তমানে যে চাকরি বাজারে যে বইগুলো আছে বইগুলো লেখা। তাই আমি বলবো যে যারা নাকি নতুন প্রিপারেশন নেবেন 47, তারা উপরের দুইটি বই অবশ্যই আপনার সাথে রাখবেন। তারপরে দুটো বই পড়ার শেষে আপনি বাজার থেকে যে কোনো একটা প্রকাশনীর, সেটা হতে পারে MP3, আমি মূলত MP3 পড়তাম। অগ্রদূতটা আমার ছিল, প্রফেসরস আমি অবশ্য পড়িনি, ওইটাও ভালো বই। বা আপনার উরাকল থাকতে পারে, বা আপনার আরো অনেক ধরনের বই আছে বাজারে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বই আছে। তবে আমি MP3টা পড়ছি, আপনারা দেখতে পারেন এটা, বা অগ্রদূত দেখতে পারেন, বা প্রফেসরস দেখতে পারেন, উরাকল দেখতে পারেন। তারপরে অনেক ধরনের বই আছে, যে কোনো একটা বই আপনারা নিবেন। তবে বেসিক বই হিসেবে লালনী দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এই দুইটা বই অবশ্যই আপনার টেবিলে রাখবেন। এবার আসি আমরা বাংলা ব্যাকরণে। দেখেন, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা কিসে গুরুত্ব দেব? দেখেন, বাংলা ব্যাকরণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাকরণের বাইবেল যাকে বলা হয় চাকরি প্রার্থীদের, দেখেন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নতুন এবং পুরাতন দুটো বই আপনারা সংগ্রহ করবেন। ঠিক আছে, এগুলো আপনার যে কোনো পুরাতন মার্কেট বা আপনাদের ছোট ভাই বোন যদি কেউ থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কারণ দেখা যায় দুটো মিলিয়ে পড়বেন আর কি, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আছে নতুনটাই, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন নাই। তাই যে যে জায়গায় পরিবর্তন ওই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করে করে তারপরে পড়বেন। এটা যদি পড়েন মূলত আপনার ব্যাকরণের প্রায় 80% মুখস্থ ব্যতীত, মুখস্থ অংশ ব্যতীত বাকি 80% পড়া শেষ হয়ে যাবে। তারপরে আপনি ব্যাকরণের অংশের সহায়তা পাবেন হলো এই যে সৌমিত্র স্যারের যে বইটা, ওইটাতে ব্যাকরণ অংশ, ওইটা থেকে পড়তে পারবেন। বা আপনার একটা এখান থেকে যে একটা বই, যে কোনো প্রকাশনীর বই নিবেন, এটা থেকে পড়তে পারবেন। তারপরে ব্যাকরণের আরেকটা বই আমি দেখছি, যেটা কিছুদিন আগে যেটা দেখলাম, ওই বইটা মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, এটা হলো শাওন স্যারের অন্বেষণ। খুব বিস্তারিত লেখা শাওন স্যারের। এটা হলো শাওন স্যারের আপনার অন্বেষণ যে বইটা আছে, হ্যাঁ অন্বেষণ বইটা, এটা হলো একদম মানে আহ রেফারেন্স দিয়ে দিয়ে লেখা আর কি। ঠিক আছে, এই বইটা আপনারা দেখতে পারেন, এটা শুধু গ্রামার অংশ, এটা পড়লে আপনি মোটামুটি ভাবে কাভার হয়ে যাবে আপনার। তাহলে আশা করি যে বাংলা সাহিত্য মানে এক গাদা বই না কিনে আপনারা যদি এই 5টা বই যদি আপনাদের সাথে রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনি বাংলাতে অনেক ভালো করবেন। তারপরে আসি বাংলাদেশ বিষয়াবলী। দেখেন, বাংলাদেশ বিষয়াবলীতে দেখেন, বাংলাদেশ বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে মোট মার্ক হলো, দেখেন এখানে মোট নাম্বার হলো 30। কেউ যদি ভালো করে পড়ে তাহলে 25 থেকে 28 পাওয়াও সম্ভব। সো আমাদের প্রিলির কি দরকার? আমাদের প্রিলির দরকার যে আপনাকে ভালো একটা মার্ক তুলতে হবে। সেটা আপনার যে বই পড়েই তুলেন না কেন, ওইটার মার্কটা আপনাকে খুব ভালো হইতে হবে। তাই বাংলাদেশ বিষয়াবলীটা আমাদেরকে খুব ভালোভাবে একটু নজর রাখতে হবে। সেটার জন্য বেসিক বই এবং মূল বই কি হতে পারে দেখেন, বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই যে দেখেন, এটা হলো নবম দশমের। হ্যাঁ, এটা আপনারা একটু সংগ্রহ করবেন, নবম দশমের এই বইটা, এটা বেসিক বই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা এখানে যে যে অধ্যায়গুলো আছে যেগুলো চাকরির পরীক্ষায় যেগুলো আপনার কাজে লাগে, ঠিক আছে, যেগুলো কাজে লাগবে ওই জিনিসগুলো আপনারা একটু আহ ওই অধ্যায় থেকে অধ্যায় ধরে ধরে একটু পড়ে ফেলবেন। তারপরে দেখেন আমাদের বাংলাদেশ পাঠে একটা বড় অংশ জুড়ে আছে। দেখেন, সংবিধান, আরিফ খানের সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুটো সংবিধান। সংক্ষিপ্তটা আপনার প্রিলিতে লাগলেও বিস্তারিতটা আপনার রিটেনে অবশ্যই লাগবে। তাই আমি বলি কি যে প্রথমেই বিস্তারিতটা পড়ে তারপর সংক্ষিপ্তটা ধরেন, যে যে অংশগুলা আমি আমার BCS হেল্পডেস্ক গ্রুপে কিছু স্টার মার্ক করা কিছু ইয়ে দিয়ে দিছি, অনুচ্ছেদ দিয়ে দিছি। 153টা আপনার পড়া লাগবে না, গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ, ওগুলো আপনারা ওখান থেকে দেখে নিন, বা আমাকে আহ ভিডিওর পেছনে আপনারা কমেন্ট করেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে দেখেন আরেকটা বেসিক বই, পরিণীতি ও সুশাসন, যেটা একাদশ ও দ্বাদশের প্রফেসর মোজাম্মেল হক স্যারের। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুইটা জিনিস আপনার কাজে লাগবে। একটা হলো বাংলাদেশ পাঠে, আরেকটা হলো আপনার আহ নৈতিকতা
সুশাসন, নৈতিকতা সুশাসন, ঠিক আছে, নৈতিকতা সুশাসন 10 নম্বরের জায়গায় ওখানে কাজে লাগবে। আবার বাংলাদেশ পার্টও এটা কাজে লাগবে, বই দুইটা। তাই আপনারা বাজার থেকে বই দুইটা সংগ্রহ করবেন এবং খুব ভালোভাবে অধ্যায় মিলিয়ে মিলিয়ে আপনারা পড়ে ফেলবেন। তারপর দেখেন যে কোনো একটি বাজারের যে কোনো একটি প্রকাশনীর বই, সেটা বেসিক বি হতে পারে, তারপরে MP3 হতে পারে। আমি আমার প্রথম বিসিএস MP3টাই মূলত পড়ছি। তারপরে এগুলোতে MP3 প্লাস বেসিক বি দুটোই আমার ছিল আর কি, আমি দুটোই পড়তাম। এটা একটু বড়, বেসিক বিট একটু বড়। যারা মনে করেন যে বড়, তবে এটা যদি আপনি সময় নিয়ে পড়তে পারেন তাহলে আপনার বাংলাদেশ পড়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। MP3টা অনেক ভালো, মানে সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা। তারপরে একজন চাকরি প্রার্থী হিসাবে আপনার টেবিলে অবশ্যই বাংলাদেশের ম্যাপ থাকা জরুরি। কেন জরুরি দেখেন, ম্যাপের ধারণা আপনাকে প্রিলি, রিটেন, ভাইবা, ৩টা ক্ষেত্রে আপনাকে কাজে লাগবে। আপনারা যারা ভাইবা ফেস করছেন, যে আমি তো ভাইবা ফেস করছি বেশ কয়েকটা বিসিএস এর। তো ওখানে আপনি যখন ভাইবা ফেস করবেন তখন দেখবেন ভাইবা বোর্ডের চেয়ারম্যান যে কোনো সময় আপনাকে দাঁড় করাবে, যে এই যে দেখেন তো, বা পেছনে তাকান তো, বা ওইদিকে যান, ম্যাপের দিকে যান, গিয়ে দেখেন কুড়িগ্রামটা কোথায় আপনি একটু বলেন তো। অনেকে খুঁজে পায় না, কারণ ম্যাপের সম্পর্কে তার আইডিয়া নাই। বা আপনাকে জিজ্ঞেস করতে পারে বঙ্গবন্ধু মান মন্দিরটা কোথায় অবস্থিত, আপনি বলতে পারতেছেন না। আর রিটেনে, রিটেনে তো আপনার হলো ম্যাপের কাজ খুবই, কারণ প্রতিটা আপনি একটা খনিজ সম্পদের ইয়ে লিখবেন বাংলাদেশের, ওখানে একটা ম্যাপ এঁকে দিতে পারেন। বা আপনি একটা বাংলাদেশের যে আহ, চারপাশের যে মানে বিভিন্ন দেশ, সাউথ এশিয়ার যে রাষ্ট্রগুলো, বা বাংলাদেশের চারপাশে কোন ইন্ডিয়ার কোন কোন রাজ্য আছে, বা দেশের নদ নদী বা বনাঞ্চল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনার বাংলাদেশের ম্যাপটা অবশ্যই লাগবে। তাই ম্যাপটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিলিও আপনার অনেক ইজি হয়ে যাবে অনেক ক্ষেত্রে, আপনি যখন নাকি ম্যাপের কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকবে। তারপরে বলি যে দেখেন নিয়মিত পত্রিকা, পত্রিকা পড়বেন না কিন্তু সরকারি চাকরি করবেন, ক্যাডার হবেন, তা তো হতে পারে না। নিয়মিত পত্রিকা পড়তে হবে। পত্রিকার কি কি দেখতে হবে দেখেন, প্রথম পাতা দেখবেন, তারপরে শেষ পাতা দেখবেন, তারপরে হলো সম্পাদকীয় দেখবেন, তারপরে হলো আন্তর্জাতিক পাতা দেখবেন, তারপরে হলো ব্যবসা সম্পর্কিত একটা পাতা আছে, ওই 3টা পাতা দেখবেন। ঠিক আছে, তাহলে আমাদের গেল কি দেখেন, আমাদের গেল হলো বাংলাদেশের বিশ্ব সভ্যতার ইতিহাস, বেসিক বইটা সংগ্রহ করবেন, সংবিধান, পৌরনীতি, একটা যে কোনো একটা প্রকাশনীর বই, বাংলাদেশের ম্যাপ, তারপরে নিয়মিত পত্রিকা। এগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে আমি বলি যে বিসিএস রিটেনে থাকে বাংলাদেশ পার থেকে 200, এখান থেকে আপনি 150 মার্ক আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। কারণ এই প্রিলি বেসড আমি আপনাদেরকে দেখাবো, রিটেনেও আমার ভিডিও আছে, ওটাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে প্রিলিটা কিভাবে রিটেনে কাজে লাগে। ওই সংক্রান্ত আমি নতুন আরেকটা ভিডিও করবো, ওইটা আমার চ্যানেলে আপনারা পাবেন। এবার দেখেন আন্তর্জাতিক বিষয়ে বলি। দেখেন আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করতে হলে আপনাকে প্রথমেই আন্তর্জাতিক যে ম্যাপ, ম্যাপ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। আসলে কোন দেশটা কোথায় অবস্থিত, কোনটা কিসের জন্য বিখ্যাত, কোন প্রণালীটা কোথায়, কোন মহাসাগর কোথায়, কোন সাগর কোথায়, কোন কোথায় মরুভূমি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, কোথায় পর্বতগুলো অবস্থিত, ইত্যাদি ইত্যাদি ভালোভাবে জানার জন্য আপনাকে অবশ্যই ম্যাপ নিয়ে করতে হবে। আপনার বাজারে কনফিডেন্সের ম্যাপ আছে, জাহিদ সুহেল, যে কোনো একটা ম্যাপ আপনি সংগ্রহ করে নেবেন, এটা আপনার পড়ার টেবিলের অপোজিটে, হ্যাঁ, আপনি দেয়ালে টানিয়ে রাখবেন, বা যেখানে আপনি পড়তেছেন পড়ার টেবিলটা ওখানে বিছিয়ে রাখতে পারেন। তো ম্যাপ সম্পর্কে ভাইভাতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আন্তর্জাতিকে ম্যাপ ছাড়া আপনি ভাই 100 থেকে 40 নাম্বার পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি ম্যাপ দেন, একটা ছেলে পেলে 40 থেকে 45, আপনি ম্যাপ দিলে আপনি 70 প্লাস এদিক সেদিক নাম্বার পাবেন, আপনি ভালোভাবে ম্যাপটা যদি দেখতে পারেন। তারপর দেখেন পত্রিকার আন্তর্জাতিক পাতা ও সম্পাদক, এই দুইটা অংশ আপনি আন্তর্জাতিকের জন্য খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে পড়বেন, কারণ আন্তর্জাতিকে 20টা থেকে 5টা থেকে 7টা মাঝে মাঝে সাম্প্রতিক কোয়েশ্চেন হয়। এই সাম্প্রতিক কোয়েশ্চেন গুলো এই পত্রিকা থেকে, আপনারা যারা পত্রিকা নিয়মিত পড়ে তারা খুব ভালো করতে পারে। তারপরে দেখেন আপনার একটা বেসিক বইয়ের নাম বলি, সেটা হলো বিশ্ব রাজনীতির 100 বছর। এটা হলো তারেক শামসুর রহমান। তারেক শামসুর রহমান স্যার, ওনার বইটা আপনার বাজার থেকে নিয়ে একটু ভালোভাবে পড়ে নিবেন, তখন আপনার গত 100 বছরের বিশ্ব রাজনীতির যে এপিঠ ওপিঠ এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে।
আর সাম্প্রতিক সময়ে আমাদের ভার্সিটির ছোট ভাই মিরাজ মিয়া, তার কিছু বই আসছে সিরিয়ালি, মনে হয় তিনটা নাকি চারটা। বইগুলো খুবই ইফেক্টিভ। যারা আন্তর্জাতিকে প্রিলি রিটেন দুটোই ভালো করতে চান তাদের অবশ্যই এটা নিয়ে পড়া উচিত। দেখেন, এর মধ্যে সবচেয়ে বড় যে বইটা, প্রথম বইটা দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, খুবই কনসেপ্ট ক্লিয়ার করে অনেক সুন্দরভাবে লেখা। এই বইটা আপনারা দেখবেন। তার আরেকটা বই দ্য কসপ্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স, এই বইটাও আপনারা একটু দেখবেন। ঠিক আছে, তার আরো মনে হয় বই বাজারে আসছে, ওইটা একটু জেনে নিবেন। তবে প্রথম এটা, তারপরে এটা একটু ভালোভাবে দেখবেন। বেসিক ভিউ, এমপি3 বা যে কোনো একটি বেসিক প্রকাশনীর বই আপনারা বাজার থেকে কিনে নেবেন। হ্যাঁ, যে কোনো একটা বই কিনলেই হবে। আপনাকে যে এরকম বই কিনতে হবে এরকম না, বাজারে মোটামুটি সবগুলো বই কম্পারেটিভলি বেটার, ভালো। এখন সবাই ভালো বই লিখে, ওইগুলো একটু সংগ্রহ করেন যেটা আপনার জন্য ইজি হয় আর কি। তবে বেসিক বইগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। তো এখান থেকে মনে করেন যে আন্তর্জাতিকে 20 থাকে, তো তো এখান থেকে আপনার 15 টার্গেট করতে পারেন। 15 এনাফ। তারপরে আমরা দেখব ভূগোল, পরিবেশ ও দুর্যোগ। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি দেখতে পারি দেখেন। এটা থেকে আসলে অধ্যায়টা ছোট, এখান থেকে মোট মার্ক থাকে আপনার হলো 10। 7 থেকে 8 টার্গেট করতে পারেন। এটার জন্য আমাকে অবশ্যই নবম দশম শ্রেণীর ভূগোল বই, বেসিক বই যেটা, ওইটা সংগ্রহে থাকতে হবে। এটা সংগ্রহ করবেন, বাজার থেকে নেবেন বা ছোট ভাই বোন থাকলে তাদের কাছ থেকে নেবেন। তারপরে দেখেন, যে কোনো একটি বাজারের প্রকাশনীর বই, সেটা হতে পারে বেসিক ভিউ, সেটা হইতে পারে এমপি3, বা যে কোনো কেউ। তো বেসিক ভিউ কেনার একটা সুবিধা হলো কি জানেন, এখানে বিডি, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি এবং হলো আপনার ইথিক্স, মানে মোট 50-70 নাম্বার এখানে আছে। তো এটার জন্য একসাথে একটা বইয়ের ভিতরে আর কি। আর অন্য বইগুলোর সমস্যা হলো, মনে করেন যে আলাদা 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 4টা বই আপনাকে কেনা লাগতেছে। ঠিক আছে, তারপরেও যার যেটা ভালো মনে হয়। কারণ আমার, আমি মনে করেন যে ভূগোল এমপি3 থেকে পড়তাম। ঠিক আছে, এই বেসিক ভিউ থেকে পড়ছে, তবে এমপি3 থেকে বেশি পড়তাম। এটা বেসিক ভিউ, সরি, বেসিক বই অনুসারে লেখা ছিল। হ্যাঁ, আমি এমপি3 থেকেই মূলত ভূগোলটা শেষ করছি। অনেকে বেসিক ভিউ থেকে পড়ে, অনেকে আবার আব্দুর রহমান শ্রাবণের বই আছে। তারপরে বাজারে আরো অনেক ধরনের বই আছে। ঠিক আছে, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। দেখেন, আমরা একটু আগে একটু আগে বলছিলাম না যে বাংলাদেশ পার্টি পৌরনীতি সুশাসন একাদশ ও দ্বাদশ, প্রফেসর মোজাম্মেল হক স্যারের। ঠিক আছে, মোজাম্মেল হক স্যারের, সরি নামটা আমি ভুল লিখছি মনে হয়। হ্যাঁ, তো দেখেন ওইটাকে একটু দেখে নিন আপনারা। এই বইটা যদি আপনি নেন তাহলে এখানে আপনার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের অনেক অংশে কাভার হয়ে যাবে। তার পাশাপাশি একটা যে কোনো প্রকাশনীর বই, সেটা হইতে পারে বেসিক ভিউ, বা হইতে পারে ইউনিক, বা হইতে পারে এমপি3, ইত্যাদি ইত্যাদি, যে কোনো তিনটা, তবে বেসিক কনসেপ্ট হয়ে যাবে। আমার এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনি যদি দেখেন, এবং আমার ফেসবুক গ্রুপে এটার উপরে শিট আছে, সেটা একটু দেখে নিতে পারবেন। দেখে নিলে আমি আশা করি যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে আপনার হলো এখানে 7 থেকে 8 নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। বিগত থেকে এখানে প্রায় 2 থেকে 3টা কোয়েশ্চেন চলে আসে। বাকিটা গুরুত্বপূর্ণ সিলেক্টেড পড়লে বাকি 5 থেকে 6 নাম্বার পাওয়া যায়। তারপর দেখেন গাণিতিক যুক্তি। ঠিক আছে, দেখেন গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তির জন্য আপনি অবশ্যই তো গাইড বই ফলো করবেন। তবে তবে দেখেন, দেখেন সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বই অবশ্যই সংগ্রহ করবেন। সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর সাধারণ গণিত বইটা আমরা অবশ্যই সংগ্রহ করবেন। তারপরে নবম, দশম শ্রেণীর উচ্চতর গণিত বই, এটা অবশ্যই কি করবেন, সংগ্রহ করবেন। দেখেন, এই দুইটা বই যদি আপনি সংগ্রহ করেন তাহলে প্রিলি তো 15 মার্ক, এখান থেকে প্রায় ভালো একটা মার্ক পাবেন। এবং রিটেনের কথা জানেন, রিটেনে হলো 50। রিটেনের এই দুইটা, এই বইগুলো যদি আপনি পড়েন, রিটেনে আপনার হলো 35 থেকে 40 কাভার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন একাদশ, দ্বাদশ শ্রেণীর গণিত, এখান থেকে আপনার হলো বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা। এটা প্রিলি রিটেন দুইটাতেই লাগবে। ঠিক আছে, আপনারা গণিত কি করবেন, গণিতটা একটু আপনারা প্রিলি রিটেনটা একটু মিক্সড করে পড়বেন। আমার এই নিয়ে ভিডিও আমি তৈরি করব, সেটা আমার এই ইয়েতে পাবেন, আমার বিসিএস হেল্প ডায়েরি। ঠিক আছে, দেখেন আমার বিসিএস হেল্প ডায়েরি,
এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে। দেখেন, তাহলে আপনি যদি মিলিয়ে পড়েন, আমি আপনাদেরকে একটা টেকনিক বলি যেটা করলে আপনি একটু উপকৃত হবেন। সেটা হলো প্রিলির সাথে, মনে করেন যে প্রিলির সাথে প্রিলি প্লাস, মানে প্রিলির সাথে যে টপিকগুলো মিলে যাচ্ছে রিটেনের, ওগুলো আপনার একটু ডিটেলস পড়বেন, ডিটেলস লিখে 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 লিখে। আর শুধু প্রিলি, রিটেনের সাথে কোনো কিছু নাই, তাহলে সেটা কি শর্টকাট। বুঝছেন নাই? সবকিছু শর্টকাট পড়তে যাবেন না, সবকিছু শর্টকাট পড়তে গেলে রিটেনে গেলে দেখবেন আপনি অঙ্ক মিলাইতে পারতেছেন না, উত্তর পারেন কিন্তু অঙ্ক মিলে না। দেখেন, তাহলে যেগুলো প্রিলির সাথে ম্যাচ হবে এগুলোকে ডিটেলস, আর যেগুলো প্রিলির সাথে ম্যাচ হবে না, এগুলো শর্টকাটে শেষ করে ফেলবেন। তারপরে আপনি তো অবশ্যই একটা প্রকাশনীর বই নিবেন যদি আপনি বোর্ড বই ভিত্তিক কিনতে চান। তাহলে আমি বলবো বর্তমানে বাজারে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো বোর্ড বই ভিত্তিক ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত বোর্ড বই ভিত্তিক বই সবচেয়ে ভালো বই আশরাফুল ম্যাথ ককটেল। তারপরে আপনার খায়রুলও আছে, মোটামুটি যারা বেসিক একদম সহজ, যেটা যারা একদম গণিত বুঝেই না তারাও এটা দেখতে পারেন, খায়রুলটা দেখতে পারেন, ম্যাথ আওয়ার আছে। তবে আমি বলবো আশরাফুল ম্যাথ ককটেলটা সবচেয়ে ভালো বই বর্তমানে। এবার দেখেন মানসিক দক্ষতা, এখান থেকে মোট প্রশ্ন আসে হলো 15 নম্বরের। 15 নম্বর প্রশ্ন আসলে আপনি কিভাবে এখানে ভালো করবেন? এখানে ভালো করার কয়েকটা টেকনিক আছে। প্রথম হলো আপনার প্রিলি এবং রিটেনের, দেখেন প্রিভিয়াসের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলা 100% ব্যাখ্যা সহ শেষ করে ফেলবেন। তারপরে আপনি কি করবেন দেখেন, তারপরে আপনি বাজার থেকে, মানে বই তো অবশ্যই নিবেন বাজার থেকে। হ্যাঁ, তারপরে হলো আপনি যে যে টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এখানে 6টা অধ্যায় মনে হয় আছে, এগুলো থেকে আপনার আস্তে আস্তে করবেন। তবে আপনি প্রিলি এবং রিটেনের ব্যাখ্যা সহ যদি শেষ করেন তাহলে আপনার 70 থেকে 80% কাভারই হয়ে যায়। আর বাকি রিটেন, কারণ এখানে কিন্তু 15 প্লাস রিটেনের 50, 65 সেম সিলেবাস। সো আপনি প্রিলিটা এমন ভালোভাবে পড়েন যাতে আপনার মোট 65 নাম্বার কাভার হয়ে যায়। আমি পড়তাম হলো খায়রুল মেন্টাল অ্যাবিলিটি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। অনেকে MP3 পড়ে, এটাও ভালো বই, আবার IQ ডাক্তার এটাও ভালো বই, দুটো বই ভালো। তাহলে আপনি আপনার যেটা ইচ্ছা আপনি বাজার থেকে দেখে নিন। আমার কাছে খায়রুল মেন্টাল এবিলিটি, আমি এটা পড়েই পরীক্ষা দিয়েছি এবং এটা পরে ক্যাডার হয়েছে আর কি। তারপরে দেখেন বিজ্ঞানে আমরা কি করব। হ্যাঁ, বিজ্ঞানটা একটু জটিল কোয়েশ্চেন আসে বর্তমানে। আপনি পুরো শুধু বোর্ড বই পড়লে হচ্ছে না, গাইড বই আপনার লাগতেছে। দুটো জিনিস দেখেন, আপনার বিজ্ঞানের জন্য আপনি কিছু বেসিক বই সংগ্রহ করবেন। সেটা কি, নবম দশমের সাধারণ বিজ্ঞান বইটা আপনার একটু সংগ্রহ করবেন। নবম দশম রসায়ন জীব পদার্থ। এবং আমরা ইতিমধ্যে কিছু কিছু জিনিস দেখছি আপনার হলো এসএসসি, এসএসসি বায়ো প্লাস জুলজি, জুলজি তারপরে হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি তারপর হলো ফিজিক্স, এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে। তাহলে আমরা কি করব? আমাদের পক্ষে সবগুলা বই আপনারা অবশ্যই আপনার টেবিলে রাখবেন। হ্যাঁ, তো এটার জন্য দেখেন আশরাফুল সায়েন্স ককটেল, দেখেন এই বইটা হলো, এটা আমাদেরই বই, আমি এবং আশরাফুল ভাই দুজন লিখছি। দেখেন আশরাফুল সায়েন্স ককটেল এই বইটা ষষ্ঠ থেকে দ্বাদশ প্লাস ওয়েবসাইট প্লাস গভর্নমেন্ট ইনফো ইত্যাদি বিভিন্ন তথ্যের সমাহারে এটা লেখা হয়েছে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, বোর্ড বই ভিত্তিক কোনো বই পড়তে চান, তাহলে আমি বলবো যে আপনারা এটা বইটা পড়েন, এবং এটা পড়লে একই সাথে আপনার প্রিলির সাথে সাথে আপনার রিটেনের একটা বড় অংশ কভার হয়ে যাবে। আমরা জানি সাধারণ বিজ্ঞানের রিটেনে হলো 60, তো 60 থেকে আপনি প্রায় 30 মার্কের মতো মোটামুটি কভার হয়ে যাবে আর কি। আর সামনের সময়গুলোতে যেহেতু আপনি রিটেনের সময় কম পাবেন, তাহলে আমি বলবো যে এই বইটা আপনারা একটু দেখেন। আশরাফুল সায়েন্স ককটেল বইটা দেখতে পারেন। আবার একটু এ, ছোট আরেকটা বই আছে যেটা ক্যাম্প, এই বইটা আপনারা দেখতে পারেন, অনেকে পড়ে এটা। আর এটা হলো আমাদের বই, আপনারা বাজারে গিয়ে অবশ্যই বইটা দেখবেন। দেখার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন আর কি, যে আমার বই বলে যে আমি বলবো এরকম না, আপনারা নিজে সিদ্ধান্ত নিন। এবং যারা কিনছে তাদেরকে জিজ্ঞেস করবেন আর কি। তারপরে দেখেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, দেখেন এটা রিটেনে আছে হলো 25, আর প্রিলিতে আছে হলো 15, মোট হলো 40। দেখেন, এই কারণে আপনি প্রিলিটা খুব ভালোভাবে পড়বেন। যেরকম বিজ্ঞানটা হলো প্রিলিতে আছে হলো সরি 15, আর রিটেনে আছে হলো 60, কত 75, আর এটা দেখেন 40, এবং সিলেবাস কিন্তু প্রায় সেম। দেখেন এটার জন্য আপনি বেসিক বই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ, প্রকৌশলী মুজিবুল হকের, হ্যাঁ প্রকৌশলী, প্রকৌশলী মুজিবুল হকের এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। এবং এটা পড়লে
আপনার মোটামুটি ওই বইটা কাভার হয়ে যাবে আইসিটি। তারপরে আপনি একটা বেসিক প্রকাশনীর বই তো অবশ্যই লাগবেন। আলালসটা একটু ডিটেলস আকারে দেয়া আছে, ভালো বই। আইসিটি ভিউ শর্টকাটে দেয়া আছে, এমপি3ও আছে। হ্যাঁ, আমি মূলত হলো এই যে দেখেন আলালটা আমি দেখলাম যে আলাল বইটাও ভালো, আইসিটি ভিউটাও ভালো। তা আমরা যখন পড়ছিলাম তখন আসলে এই যে এটা পড়ছিলাম, এমপি3টা পড়ছিলাম। তারপরের যে বিসিএস প্রিলিগুলো আমি পাস করছি সেটা আমি আইসিটি ভিউ দুইটা দেখছি, ভিউটা দেখছি আর কি। তো এখানে যে কোনো বই, তিনটা বই মোটামুটি ভালো, আপনারা যে কোনো একটা বই দেখতে পারেন। তারপরে দেখেন, এবং আরো কিছু বই আপনার যেগুলো লাগবে দেখেন পড়ার জন্য। হ্যাঁ, অনেকে বলেন যে স্যার আমি কি জব সলিউশন পড়বো? আমি বলবো হ্যাঁ। আমি চাকরি পরীক্ষা শুরুর দিকে একটা জব সলিউশন নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম প্রফেসর। প্রফেসর বর্তমানে আপনার আছে ফ্যানমস, তারপরে আপনার আছে রিসেন্টের বই আছে। হ্যাঁ, তারপরে আপনার অনেকগুলো আরো কি কি বই জানি আছে, আমি প্রফেসর পড়ছিলাম। আপনি যেটাই পড়েন না কেন, আপনি জব সলিউশনটা নিবেন, নিয়ে প্রথমে হলো বিসিএস এর গুলো শেষ করবেন, তারপরে নবম, তারপরে দশম গ্রেড, তারপরে 11, 12, 13 যেগুলো ডট ডট যেগুলো আছে ওগুলো শেষ করবেন এবং ব্যাখ্যা সহকারে পড়বেন। এবং প্রথমে দেখেন জব সলিউশন পড়ার একটা টেকনিক হলো, আপনি প্রতিদিন কিন্তু সবগুলা পড়বেন না। আপনি যখন একবার পড়ুন, দ্বিতীয়বার পড়ার সময় যে টপিকগুলো আপনি পারতেছেন ইজিলি সেটা আর দাগানোর দরকার নেই, যেগুলো আপনি পারতেছেন না ওইটা নাম্বার উপর একটা লাল কালি দিয়ে এরকম একটা দাগ দিয়ে যান। পরে যখন আবার রিভাইজ দিবেন তখন এই লাল কালি অংশটা আপনি পড়লেই হবে আর কি। বাকি সবটা পড়তে হবে না, কারণ সবটা পড়তে গেলে আপনার হিউজ পরিমাণ সময় লাগবে। তারপর দেখেন ডাইজেস্ট। হ্যাঁ, ডাইজেস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার। শেষ সময়ে কোনো একটি প্রতিটা টপিক প্রতিটা ইয়ে আপনার রিভাইজ দেওয়ার জন্য ডাইজেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে হলো রিসেপ্টার্স ডাইজেস্ট আমার কাছে ভালো লাগছিল। রিসেপ্টার্স সহজ সরল ভাষা, আবার অনেক ইউনিক পড়ে, ইউনিকটাও দেখলাম ভালো। তারপরে আপনার আছে হলো এই আর এমপি3 ডাইজেস্ট আছে মনে হয়, এমপি3 আছে, আর অন্যান্য বিভিন্ন ধরনের ডাইজেস্ট আছে। তা আমি প্রিসেপ্টার্সটা পড়ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। ইনিকটাও ভালো আর কি বর্তমানে। হ্যাঁ, ডাইজেস্ট আপনারা পড়তে পারেন। আবার যদি কেউ মনে করেন না আমি ডাইজেস্ট আমার ভালো লাগে না, তাহলে স্কিপ করতে পারেন। ডাইজেস্টটা হলো অন্যান্য সকল বিষয়গুলো একটা বইয়ের ভিতরে, এটাই আর কি জাস্ট। ঠিক আছে, তাহলে আপনি যদি এই বইগুলো যদি আপনি ফলো করেন, হ্যাঁ আপনাদের কিছু ইয়ে দিই, আপনারা প্রথমে একটা সিলেবাস কালেক্ট করবেন। একটা সিলেবাস কালেক্ট করবেন, ওইটা টপিকগুলো প্রতিটা সাবজেক্টের টপিকগুলো একটু ভালো করে দেখবেন যে আসলে কি কি আছে। ঠিক আছে, তারপরে হলো এটার উপরে মনে করেন যে ভিডিও আমার ইউটিউবে সাবজেক্ট ভিত্তিক ভিডিও দেওয়া আছে প্রতিটা সাবজেক্টে কোন কোন টপিক গুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। ওটা একটু দেখে নিয়ে, দেখে নিলে আপনার কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। ওই টপিকগুলো আপনার একটু ভালো করে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার দেওয়া আছে ওগুলো আপনার বেশি করে পড়বেন, যেগুলো 2 স্টার একটু কম, যেগুলো 1 স্টার এগুলো কম, যেগুলো স্টার নেই এগুলো আপনার পড়তেও পারেন বা নাও পড়তে পারেন আর কি। তারপরে দেখেন আপনারা দৈনিক নিয়মিত পড়াশোনা করতে হবে 7 থেকে 8 ঘন্টা। নিয়মিত 7 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং প্রতিদিন ইংলিশটার উপর বেশি গুরুত্ব দেবেন। ইংলিশ, ম্যাথ, এই দুইটার উপর বেশি করে, যে কোনো চাকরি পরীক্ষার প্রাণ হলো এই দুইটা। তারপরে আপনার হলো সায়েন্সটা একটু দেখবেন ভালো করে। এবং আমি বলি কি দেখেন, আহ এটা একটু ভালো করে গুরুত্ব দিবেন। তারপরে দেখেন বিডি এবং ইন্টারন্যাশনাল 50 মার্ক, এখান থেকে 40+ নাম্বার তুলে ফেলতে পারলে আপনি অনেক আগে গেলেন আর কি। এই অংশটা ভালো করে দেখবেন। তো আপনার সবচেয়ে বড় কথা হলো আপনাকে হলো নিয়মিত হতে হবে। পরীক্ষায় আপনাকে কি হতে হবে, নিয়মিত নিয়মিত পড়াশোনা যদি করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। আমি যে বইগুলোর নাম বলছি এই বইগুলা আপনারা কালেক্ট করেন, এবং এর বাইরে আমি মনে করি যে আর কোনো বই পড়ার দরকার নেই। বই বেশি লাগে না ভাই, বই সিলেক্টেড কিছু বই হলে হয়, তবে আপনাকে নিয়মিত পড়তে হবে, পর্যাপ্ত সময় দিয়ে পড়তে হবে, তাহলে আপনি অবশ্যই এবং অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে না আমি এই আজকে পড়লাম কালকে না, তাহলে আপনি বই কিনতে পারবেন, টেবিল ভরে ফেলতে পারবেন, কিন্তু আপনার কাজের কাজ কিছু হবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, এবং আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের বিসিএস হেল্প ডায়েরি চ্যানেলে আপনারা সাবস্ক্রিপশন করবেন। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং কি কোন কোন ভিডিও চান আপনি, আমাদের ফেসবুক গ্রুপ বিসিএস, ফেসবুক গ্রুপ আছে, সেটা হলো বিসিএস হেল্প ডায়েরি, আপনারা একটু দেখে নিন। বিসিএস হেল্প ডায়েরি, এটাতে আপনারা হলো এটা এফবি গ্রুপ আছে এবং ইউটিউব আছে। হ্যাঁ,
ইউটিউব চ্যানেল আছে। আপনারা লাইক দিয়ে রাখেন এবং যেকোনো ধরনের আপনার ফ্রি ভিডিও যেকোনো টপিকের যা আপনারা জানতে চান আপনারা ওইটা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার অবসর সময়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।